প্রচন্ড। কার পেট ভুট ভাট ধুক ঢাক করতে থাকে, মানে ওপর দিক দিয়ে হাওয়া নিচ দিয়ে হাওয়া হয় না, যা খায় সেটা হজম হয়ে যায়। তুমি অ্যাসিডিটির ওষুধ খাওনি? পেট ব্যথা করে কোন সময়? পিরিয়ডের সময় নাকি আলাদা টাইমেও? এনি টাইম। তো পেটে তো অসুখ আছে, পেটে অ্যাসিডিটি হচ্ছে বলে তো ব্যথা করছে। স্যার এখানে বসুন, চেয়ারে বসুন স্যার। তো এবার কি হচ্ছে ভালো করে বুঝো। তো পেটে যে আমাদের আজ আমি এই গত রবিবার আমি মোটামুটিভাবে 118 জনের সাথে 18 জনের সাথে আমি কথা বলেছি, মানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আমি ইউটিউবে মানে দিয়ে দিই, নোটিফিকেশান দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, যারা পেশেন্ট ওখানে যুক্ত হয়েছে। তো 90% কেস হচ্ছে পেটের অসুখ। এটা জিনিস তোমাদের ভালো করে বুঝায়। 135 ধরনের রোগ সৃষ্টি হয় শুধুমাত্র পেটের কারণে। 135 ধরনের রোগ সৃষ্টি হয় শুধুমাত্র পেটের কারণে। বোঝা যাচ্ছে না? বোঝা গেছে। তো আমরা যে খাবার খাচ্ছি, কিভাবে খাওয়া উচিত কিছুটা হয়তো তোমাদেরকে বলেছি। জলের নিয়ম, জলের তো কেউ মানে নিয়ম মানেই না, যার যখন যেটা ভাল লাগে সেটা করছে। তো এই যে তারপরে অনেকক্ষণ কে থাকে খালি পেটে, অনেকজন থাকে দেখবা যে মারা কি করে, সকালবেলা কাজ করতে 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 বেলা 1:30 2টায় খাবার খাচ্ছে, হয় না? সেই সন্ধ্যে 7টা 8টায় খেয়েছে, সে আবার ঘুরিয়ে 12টা 1টার সময় খাচ্ছে না? কি বাড়ির কাজ করছিলাম, এই বাড়ির কাজ করতে করতে আর খাওয়া দাওয়াটা আর হয়নি। বুঝা গেল না? খাবার দাওয়াটা আর হয়। এইভাবে কিন্তু এই না খেতে 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 আমরা কিন্তু আমার মারা পুরো ব্যান্ড বাজিয়ে নেয় নিজের। পেটের কিন্তু অসুখ 135 ধরনের আমি বললাম, পেটের কারণে কিন্তু হয়। তো পেটের হচ্ছে কি গুটগাট ভুটভাট, মানে অতিরিক্ত পরিমাণে কি হচ্ছে, আজকের ডেটে অ্যাসিডিটি প্রচন্ড হারে কিন্তু বেড়েছে। পেট ব্যথা হচ্ছে কন্টিনিউ, তবুও ঠুসে যাচ্ছি মোমো, তবুও ঠুসে যাচ্ছি বিরিয়ানি, তাই না? খায় কি খায় না? খায়। আর মাংস তো কোনো লিমিটই নাই খাবার। না আজকে মাংস না হলে একটু ভালো লাগবে না খেতে। মাংস খাও না? কোন মাংস খাও? পোলট্রি খাও। আর খাসি বেগারা কত ভালো, খাসিটা হজমও হয় না, তাই না? না আমিও মুরগি খাই, এটা বলবো না যে আমি খাই না। তো বিষয় হচ্ছে ওটা লিমিটেড। সন্ধ্যার সময় একদম খাই না, সকাল দুপুরে খেলাম, কিন্তু আমি সন্ধ্যার পর মাংস হেভি খাবার কিন্তু সন্ধ্যাবেলা একদম খেতে হয়। তো এই পেটের মধ্যে যে অম্ল তৈরি হচ্ছে, ভালো করে বুঝো, সে অম্লটা কিন্তু আমাদের কিন্তু ক্ষতি করে দিচ্ছে। এই যে সকালে না খেয়ে যে থাকাটা, ওটা তো একটা অ্যাসিড। ওটা কি করছে, ওই অ্যাসিডটা আমাদের খাবারকে পচানোর জন্য, মানে খাবারটাকে হজম করার জন্য কাজে লাগে। কিন্তু আমরা যখন দীর্ঘক্ষণ না খাবো, সেই অম্লটা কিন্তু তৈরি হয়ে থাকবে। বুঝা গেছে? বুঝছে? এটা আমাদের শরীরকে কি করবে, ক্ষতি করবে। এক হচ্ছে সকালে না মানে খালি পেটে থাকার কারণে। তো যাদের যাদের পেট ব্যথা করছে, ঘরোয়া উপায় কি করো? ঘরোয়া উপায় কিছু না, ওষুধ খাও। ওষুধ কিছুই খাও না। তো অ্যাসিডিটি কার হয়? কারো হয় না। পেট খারাপ কারো হয় না? সবারই হয়, মানে লগভগ সবারই হয় যে পেটের অসুখ টসুখ বা পশুতে, এটা তো হবেই। তো আমাদের রান্নাঘরে কিন্তু এই ওষুধগুলো কিন্তু আছে, ভালো করে বুঝো। সেটা হচ্ছে প্রত্যেকের বাড়িতে দেখবা জিরা আছে, আদা আছে, জোয়ান আছে না নেই? আর জল কার বাড়িতে নাই? জল কারো বাড়িতে নাই, তাই না? জল সবার বাড়িতে আছে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে এই জলও কিন্তু আমাদের অনেক বড় ওষুধ, আবার এটা জলও কিন্তু অনেক বড় বিষ, যদি আমরা নিয়ম মেনে যদি পান না করি। তো বুঝা গেছে না যায়নি? গেছে না যায়নি? গেছে। তো যখন কারো পেটের খুব ব্যথা যন্ত্রণা কষ্ট হবে অ্যাসিডিটির কারণে, তখন মাথার মধ্যে রাখবা যে প্রত্যেকের বাড়িতে জিরা আছে।
তাহলে 1 গ্লাস জল নিলা, মানে 1 গ্লাস জলে হাফ চামচ জিরা দিয়ে দিলা, 1 টুকরো হচ্ছে আদা থেতলে নিলা, থেতলে নিয়ে দিয়ে দিলা, ঠিক আছে। দিয়ে তুমি পিঙ্ক সল্টও দিতে পারো, পিঙ্ক সল্ট বা কালো লবণ, কালো লবণ দেখবা পাথরের রূপে আছে, ঠিক আছে, ঠিক আছে। সেটা মানে খেতে বিট লবণ, কিন্তু এমনি বিট লবণ না, কালো লবণ দিয়ে তুমি কি করলা, 5-7 মিনিট ফুটিয়ে নিলা, 5-7 মিনিট কি করলা, ফুটিয়ে নিলা। ফুটিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে আরামসে পান করে নিবা। এতে কি হবে, গ্যাস তোমার যে অ্যাসিডিটি সেটা চলে যাবে, মাথা ব্যথা হচ্ছিল সেটাও চলে যাবে। এই অ্যাসিডিটি হলে শুধু তোমার হচ্ছে এই মাথা ব্যথাই করে না, তোমার পেট গুটগুট করবে, পেট ব্যথা করবে, পিঠ ব্যথা করবে, মাথা কনকন কনকন করে ব্যথা করবে, সব অ্যাসিডিটির কারণে। অনেকজনের অনেক অসুখ হয়েছে, টেস্ট করিছে কোনো রোগ নেই, কিন্তু ওর একমাত্র অ্যাসিডিটির কারণে সে এই ব্যাক পেনটা, এই পিছনে ব্যাক পেনটা হচ্ছিল। বোঝা গেল? এক্স রে করলো, এটা করলো, ওটা করলো, সব কিছু দেখছি যে কিছুই নাই, কিন্তু কিসের জন্য হচ্ছে, অ্যাসিডিটি গ্যাসের কারণে কিন্তু হচ্ছে। বোঝা গেল? এবার যাদের পেটের খুব সমস্যা, ভালো করে বুঝবে, যাদের পেটের খুব সমস্যা তারা হচ্ছে প্রত্যেক দিন 1 গ্লাস জলে হাফ চামচ জিরা দিয়ে কি করবে, 4-5 মিনিট 7 মিনিট ফুটিয়ে নেবে, ঠিক আছে। ফুটিয়ে নিয়ে মানে 1 গ্লাস জল এই হাফ মোটামুটি বরাবর হয়ে যাবে ফুটতে ফুটতে, ঠিক আছে। সেটাকে হালকা ঠান্ডা করে চায়ের মতো করে সকালবেলা খালি পেটেই পান করবে। হ্যাঁ হ্যাঁ, ছেঁকে নিবা, ছেঁকে নিয়ে তারপর হচ্ছে পান করে নেবে। পান করে 1-1.5 ঘন্টা কিছু খাবা না। এটা টানা 90 দিন তোমরা করবা। পেটের যত অসুখ ছিল, পেটের যত বিমারি মানে রোগ, সবগুলো কিন্তু ও বের করে দিবে। এই জিরা জল কি করবে, বের করে দিবে। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? তো জিরা জল এতটা উপকারী যে তোমরা কল্পনা করতে পারবে না। দেখো ক্লিয়ার হলো কি হলো না? তাহলে জিরা জল এতটা উপকারী তোমরা ভাবতে পারো। তো দুটো প্রসেস বললাম, এক হচ্ছে কি বললাম, আদা জিরা, এটা কখন খাবা, দুপুরবেলা এবং হচ্ছে সন্ধ্যাবেলা হলো। আর জিরা জল যেটা বললাম ওটা সকালবেলা খালি পেটে। বোঝা গেল? এবং যাদের খাবার খেয়েছো কিন্তু হজম হচ্ছে না, ধরো এই মামুনি খাবার খায় আর হজম হয় না, ভুট ভাট করে, ঠিক আছে, রাগ করছে না তো? তো এবার কি করবে, খাবারের পরপর তোমরা কি করবা, জোয়ান নিবা, জোয়ান, ঠিক আছে, ওটাকে তাওয়াতে সেকে নিবা। তাওয়াতে কি করে, ভেজে নেয়, তেল দিয়ে না কিন্তু এমনি গরম হলো, কৌটাতে ভরে নিবা। ওর সাথে কালো লবণ মিক্স করে খাবার 5-7 মিনিট পর তোমরা চিবিয়ে খেয়ে নিবা। এটা একটা হলো। আর একটা করতে পারো, সেটা হচ্ছে সব মানে মোহরি যাকে বলে না, তুমি যেমন রেস্টুরেন্ট বাগালে গেলে কি হয়, মোহরি দেয়, তাই না, সেই মোহরিটাকেও ভেজে নিলাম, ঠিক আছে, তেল দিয়ে না কিন্তু এমনি। সে মোহরির সাথে মিশ্রি নিতে পারো বা গুড়, 1 টুকরো গুড়। খাবারের পর যদি তোমরা 1 টুকরো গুড় নিলা আর 1 চামচ মোহরি নিলা, দুটোকে এই করে খেয়ে নিলা, পর থেকে 1 ঘন্টা পর জল পান করবে। কি করবে, তোমার যে খাবার, সেই খাবারটা দ্রুতভাবে কিন্তু হজম হবে, দ্রুতভাবে কি হবে, হজম হবে, এবং তোমাদের পাচন শক্তি কিন্তু কি করবে, ভালো হবে। হলো? আমি কিন্তু অনেকগুলো উপায় বললাম, ঠিক। আরেকটা করতে পারো, সেটা হচ্ছে জোয়ান আছে, জোয়ানের বলে দিয়েছি কি, হ্যাঁ জোয়ানের তো বলে দিলাম না। তো এই যে উপায়গুলো যে আমি তোমাদেরকে বললাম, এগুলো কিন্তু মাথায় রাখবো। আর একটা জিনিস বলি, পেট খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে তোমরা খাবার খাওয়ার কতক্ষণ পর জল পান করো। কে কে জল খাবারের সাথে সাথে পান করে? ওরে বাবা, খাবারের শেষে ফট করে পান করে না, ওরে বাবা। আর খাবারের সাথে সাথে কে কে পান করে? ওরে বাবা, ওরে বাবা। আর জল পান করে কে কে খাবার খায় ফট করে? শুনো, মাথায় রাখবা, যদি ধরে নাও তোমার জল তেষ্টা পেয়েছে এবং খিদা পেয়েছে, প্রথমে জল পান করবা, জল পান করে 40 মিনিট পর খাবার খাবা, এবং খাবার খেয়ে 1 ঘন্টা পর জল পান করবা, তার আগে জলই পান করবা না। ওই জন্য সবার আজকের ডেটে সবার অসুখ বিসুখ, পেটের অসুখ বিসুখ এই কারণের জন্য। বুঝা গেছে? কারণ খাবার খাওয়ার সাথে সাথে পেটের ভেতরে আগুন জ্বলতে থাকে। বুঝা গেল? আর যেই জলটা ঢেলে দিবা কি হয়ে যাবে, নিভে যাবে, মানে HCl, ঠিক আছে। তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে বলছি যে খাবার খাওয়ার 1 ঘন্টা পর জল। হ্যাঁ, এটা করতে পারো যে খাবারের পর 1 ঘুট তুমি জল খেতে পারো, যে পাইপে যে খাবার লেগে থাকে সেটা নেমে যাবে,
1 ঘন্টার বেশি কিন্তু একদম না। আমি খাবার খেয়ে 1.5-2 ঘন্টা তো খাবার জলই খাই না। আমি মানে খেয়ে দিয়ে 1 ঘন্টা তো মনে থাকে না, কিন্তু 1.5 ঘন্টা তো জল খাই। কিন্তু কখনো আমি 1 ঘন্টার ভেতরে একদম জল খাই না খাবার খেয়ে, পৃথিবী উল্টে গেলেও আর এদিক ওদিক চলে গেলেও। ওই জন্য আমি পুরোপুরিভাবে ঠিক আছি। আমার আগে প্রচুর ভুঁড়ি ছিল বাবু, একদম আগে পা আমি হাঁটছি না, আগে আমার ভুঁড়ি চলছে, ঠিক আছে? তো সেই রকম ভাবে কিন্তু আমি চলতাম। মানে অ্যাকচুয়ালি আরেকটা বলি তোমাদের, যাদের ভুঁড়ি আছে না, ভুঁড়ি, এবার দেখবা অনেকজনের না এই ভুঁড়িটা না গ্যাসের কারণে পেটে ফুলে থাকে, ঠিক? পেট দেখবা অনেকজনের, যাদের ভুঁড়ি আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেক সময় কি হবে, তোমার গ্যাস হলে কি হবে, পেট কিন্তু ফুলে থাকবে। যদি আমার গ্যাস হয় এখন যতটা দেখছো এতটা কিন্তু ফুলে যাবে, ঠিক? তো যে সময় আমার ভুঁড়ি ছিল, যে সময় আর ভুঁড়ি ছিল না, তো আমি যখন হাঁটছি না, ভালো করুন, আমি হাঁটছি তো আমার ভুঁড়িটা আগে আগে হাঁটছে, আমি পরে পরে হাঁটছি, পা আমি পরে ফেলছি, ভুঁড়িটা আমার আগে আগে চলছে, হয় না? যার দেখবা যারা ভুঁড়িওয়ালা আছে, সে মহিলা হোক আর পুরুষ হোক, তাদের কত বাজে লাগে দেখতে, লাগে না? তো সেরকম ভাবে আমি মোটু ছোটু ছিলাম আর আমার ভুঁড়ি ছিল। আজকে ডেটে কিছু নাই। আমি দৌড়াই না, আমি এক্সারসাইজ করি, খাবারে এই নিয়ম ঠিক রাখি, একদম ভালোভাবে চলি, বাস। আমি সকাল 8টার আগে কিছু খাই না, আর সন্ধ্যে 6টার পর কিছু খাই না। তোমরা স্টুডেন্ট লাইফে আছো, 7টার মধ্যে খাও, 7টার মধ্যে খেয়ে নাও। তোমরা স্টুডেন্টরা যখন তোমরা 12 পাস করে যাবা, কলেজ যাবা, তখন নিয়মটাকে মানবা। সন্ধ্যে 6টা পর তোমাদের যখন রোজা হয় তো দেখবা সন্ধ্যের রোজাটা 5টা 5:30 হয় কিনা, হয়, তারপরে খেয়ে নিতে। তারপরে যে তারাবির নামাজ কখন হয়, রাত্রে যখন 8টা, তারপরেও মানুষ খায়। আরে রোজার তো মেন অস্ত্রই জানে না। রোজা কেন করা হয়েছে? রোজা কেন করা হয়েছে? কি খাবার জন্য রোজা করা হয়েছে? আমাদের ডাইজেস্ট সিস্টেমকে ঠিক করার জন্য হয়েছে। কিন্তু কেউ মানছে? আজকে ডেটে কেউ রোজা মানে? কেউ। তো আমার না বাংলাদেশ থেকে প্রচুর, তোমাদের কমিউনিটি প্রচুর লোক ফোন করে আমাকে, বলছে স্যার আসল রোজাটা আপনি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। সন্ধ্যে 6টার পর খাবার কেন, এই নিয়মটা কি রোজার সময় শুধু মানার কি না, এটা প্রত্যেকটা দিন মানার। সন্ধ্যে 6টার পর খাবার খাবা না, এটাই তো নিয়ম। সূর্য ডুবে যাওয়ার পর খাবার খেতে হয় না। প্রত্যেক ধর্মে আলাদা আলাদা হতে পারে, কিন্তু নিয়ম সব প্রায় এক বাবু। ঘুরিয়ে ফিরিয়ে সবাই কেউ বুঝে না। আবার তারাবি নামাজ করার পর আবার এসে একদম ঠুসে ঠুসে খাবার খেবে। ভাই রোজা কোথায় করলো বলো, রোজা কোথায় করলো? আরে ভাই 12 ঘন্টা রোজা, 14 ঘন্টা তো রোজই করি। সন্ধ্যা 6টায় খায়, সকাল 8টা খায়, তো 14 ঘন্টা তো আমি রোজই করি। তাহলে আমার কোনো টিউমার হবে কোনোদিন? আমার কোনোদিন ক্যান্সার হবে? আমার শরীরের মধ্যে কোনো ফ্যাট জমতে দিবে কি কোনোদিন? শরীরের মধ্যে ফ্যাট কেন জমে? আমরা খাবার খেয়ে নিয়েছি, অতিরিক্ত খাবার খেয়েছি, তখন আমাদের কোষগুলোর মধ্যে খাবার প্রোটিনগুলো জমা হয়ে যায়, তখন একে ফুলে যায়, তখন টিউমার ক্যান্সার হয়। টিউমারের মধ্যে কি আছে? নিউট্রিশন, প্রোটিন আছে, প্রোটিন আছে ওটাতে। বুঝা গেল না, গেল না? তো আমি যখন 14 ঘন্টা আমার প্রত্যেকদিন গ্যাপ থাকে, তো আমার বডি বলছে এই বাবু আমাকে দিবে না, তাহলে আমার শরীরের মধ্যে যে নিউট্রিশন আছে সেটা কি করছে, ওখান থেকে কোষগুলো থেকে টেনে নিচ্ছে। কোষ কি করছে, মানে আমাদের পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। সেই কোষটাকে বলা হয় কিনা? ও কি করে তখন বডির মধ্যে সাপ্লাই করে দেয়, নে বাবু নে নে নে, তুই খা, আমি জ্বরে মেখে যাব। তাহলে এক্সট্রা কি জমা হতে দিল না? তাহলে এটাই তো ছিল রোজা, এটাই তো হচ্ছে একাদশী, এটাই তো নিয়ম। আজকে মানুষ ঠুসে খেয়ে যাচ্ছে, সব জীবের জন্য, জীবের কারণে মরছে। যাও ভাই যাও, মরো, যাও হসপিটাল, ওরা আছে নার্সিং, যাও, ডাক্তার আছে, যাও। এইভাবে এই দেন, আমি তো বুঝাচ্ছি, ডক্টর বুঝায়? আমি তো বুঝাচ্ছি তোমাদেরকে, ডক্টর বুঝাবে? এটাই বিষয়। তাহলে মানুষের আজকে কেন অসুখ বিসুখ ক্লিয়ার হয়ে গেছে বাবু। তাহলে রোজার অর্থ কি জানা আছে? হয়ে গেল, বুঝে গেছে? হ্যাঁ, একবার সন্ধ্যাবেলা খেয়ে নেওয়ার পর আর খেতে হবে না। তাহলে এই পেটের প্রবলেমটা গেল। আমরা নেক্সট ভিডিও আসি। শুনতে ভালো লাগছে না?